আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটি আমবাগানের ভিতরে আছি, যেটি নবাবগঞ্জ জেলার শিবপুর উপজেলা। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ছোটসোনা মসজিদ এবং তোহাখানা। এখন আমি দারাজবাড়িতে যাচ্ছি। যার আগে আপনাদের জাস্ট একটু দেখাচ্ছি যে আমি কিন্তু বেসিক্যালি ইতিহাস ফাইন্ড করার জন্য কিন্তু বের হয়েছি। দেখেন কাদা পানি, বৃষ্টি, এর ভিতরে ভিজে পুরো শরীর কাদা হয়ে গেছে। এই তথ্যগুলো কিন্তু আপনাদের মাঝখানে আমি উপস্থাপন করার চেষ্টা করি। তো আমি জানি না আপনাদের কেমন লাগে, আদেও ভালো লাগে কিনা কিংবা দেখেন কিনা। তো চেষ্টা করবেন এই ভিডিওগুলো দেখার, এই ইনফরমেটিভ সাবজেক্টগুলো দেখার। কারণ আমি চাইলেই অনেক ফানি কন্টেন্ট করতে পারতাম, অনেক জোক করতে পারতাম, ইউটিউব একটা ফেসবুক একটা খুলে অনেক কিছুই করতে পারতাম। বাট আই জাস্ট চুজ টু নো হিস্ট্রি। ইতিহাস জানার জন্যই কিন্তু আমার এই চেষ্টাটা। তো আই হোপ আপনারা আমার সাথে থাকবেন। আমি এখান থেকে আপনাদের সরাসরি দারাজবাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে আছি দারাজবাড়ি মসজিদ বা মাদ্রাসার সামনে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমবাগানের ভিতর দিয়ে এসেই কিন্তু সেই বাংলার প্রথম মুসলিম সাম্রাজ্যের প্রথম দারাজবাড়ি মসজিদ কিংবা মাদ্রাসা। এখানে আমরা একটা বোর্ড দেখতে পাচ্ছি, যেখানে এখানে কিছু ইতিহাস দেওয়া আছে। আমি বোর্ডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এই মসজিদ এবং মাদ্রাসার ইতিহাস দেওয়া আছে। আমি কিছুটা আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি, যেটা চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদের সন্নিকটে এবং বাংলাদেশ ভারত সীমান্তে এই জায়গাটা কিন্তু অবস্থিত। এবং এই জায়গাটা কিন্তু দৈর্ঘ্য আনুমানিক 99 ফুট 5 ইঞ্চি এবং প্রস্থ এখানে লেখা আছে 34 ফুট 9 ইঞ্চি। এবং এটি 1479 খ্রিস্টাব্দে হিজরি 884 সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে তারই আদেশক্রমে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। ইট নির্মিত এই মসজিদের অভ্যন্তরে আয়তনের ক্ষেত্রে 2 অংশ বিভক্ত এবং পূর্ব পাশে একটি বারান্দা যা 10 ফুট 7 ইঞ্চি চওড়া। বারান্দার খিলানে 7টি প্রস্তর স্তম্ভের উপর 6টি ক্ষুদ্রাকৃতি গম্বুজ এবং মধ্যবর্তীতে অপেক্ষাকৃত বড় ছিল। উপরে 9টি গম্বুজ আছে এই মসজিদের। চিহ্নাবিশেষ রয়েছে। উত্তর দক্ষিণে 3টি করে জানালা রয়েছে। উত্তর পশ্চিমে কোণে মহিলাদের নামাজের জন্য প্রস্তম্ভের উপরে একটি ছাদ ছিল। এর পরিচয়স্বরূপ এখনও একটি মহর রয়েছে। আমরা চেষ্টা করব সেগুলো আপনাদেরকে দেখানোর। এতদ্বয় পশ্চিম দেওয়ালে পাশাপাশি 3টি করে 9টি কারুকার্য খচিত মেহরাব বর্তমান রয়েছে। এই মসজিদ বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্যের কীর্তি একটি উল্লেখযোগ্য নিদর্শন। এখানে প্রাপ্ত তোগরা অক্ষরে উৎকীর্ণ ইউসুফি শাহী লিপিটি এখনও কলকাতার জাদুঘরে রক্ষিত আছে। তো এখন চেষ্টা করব এই দারাজবাড়ির মসজিদ কিংবা মাদ্রাসার ভিতরে সরাসরি প্রবেশ করার। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সেই বাংলার মুসলিমের প্রথম স্থপতি যেই দারাজবাড়ি মসজিদ এবং মাদ্রাসা দেখতে পাচ্ছেন। তো আমরা এর ভিতরে এখন প্রবেশ করব, আপনাদেরকে সেই আর্কিটেকচার দেখানোর চেষ্টা করব, যেটা হিজরি সন আরবি সনে 884 এবং বাংলা সনে 1479 সময় কিন্তু এটা নির্মাণ করা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এই সেই দারাজবাড়ির ভিতর। উপরটা এখন ভেঙে গিয়েছে। যে এটাকে এক সময় মাদ্রাসা এবং মসজিদ বলা হতো। তো এই দারাজ শব্দটা কিন্তু পাঠ, মানে যেখানে পড়াশোনা করানো হতো সেখান থেকে কিন্তু এই দারাজবাড়ি নামকরণটা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে বিভিন্ন ধরনের সেই আর্কিটেকচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ওয়ালের পাশ দিয়ে যেগুলো ছোট ছোট গম্বুজ টাইপের, যেখানে হয়তো বা দেওয়ালে অনেক কিছু পাঠ্যপুস্তক রাখা হতো। এই যে দেখতে পাচ্ছেন গম্বুজগুলো। এবং দারাজবাড়ির সেই এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব দরজা ছিল, সব ভেঙে গিয়েছে। এবং উপরের ছাদটাও কিন্তু এখন আর নেই, সব ভেঙে পড়ে গেছে। যেখানে দেখতে পাচ্ছেন পিলারগুলো ভেঙে পড়ে আছে। এবং এই পাশেও কিন্তু অনেকগুলো দরজা। তো আমি আপনাদেরকে আরও ঘুরে দেখানোর চেষ্টা করছি। এগুলো সব দরজা ছিল, ওনার কিছুই নেই। এই যে সেই ফলকগুলো দেখতে পাচ্ছেন সব ভেঙে গিয়েছে। এবং পাশাপাশি এই যে সেই দারাজবাড়ির সে আর্কিটেকচার, এই যে দেওয়ালগুলো ছিল, যে ইট পাথরের নির্মাণ, সেগুলো কিন্তু ভেঙে পড়ে আছে। এখন এই দেওয়ালগুলো কিন্তু সব ভেঙে পড়ে আছে। এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাংলার প্রথম মুসলিম স্থাপত্যের দারাজবাড়ি মসজিদ বা মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ালগুলো সব কিন্তু অনেকটাই নষ্ট হওয়ার পথে আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন দেয়ালগুলো ভেঙে পড়ে আছে। আমরা এখন এখান থেকে
বাইরে যাব, বাইরে যে বাইরে থেকে জানালাগুলো দেখানোর চেষ্টা করব। তো এই আসলে সেই জানালাগুলো ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইরে, এবং এর পাশে কিন্তু আম গাছ, যেটা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য। তো এই যে বাইরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই সেই জানালা, এবং সম্ভবত এখানে বেলকনি টাইপের কিছু ছিল। এবং এটা পেছনের সাইডটা, পেছনের যে দেওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন সেই মুঘল সাম্রাজ্যের নির্মাণ। পেছনের সাইডে কিন্তু হয়তো বা কোনো দরজা ছিল না। হ্যাঁ, এখানে কোনো দরজা আমরা দেখতে পাচ্ছি না, কিংবা কোনো জানালাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। তারপর আমি পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি পেছনের সাইডটা। এবং এই পেছনে কিন্তু বিশাল বড় চাঁপাইনবাবগঞ্জের সেই আম বাগান, যেখানে সুস্বাদু আম হয়ে থাকে পুরো বাংলাদেশ ব্যাপী। তো এবার আমরা আরেকটি সাইড আসছি, যে সাইডটা আপনাদেরকে ভিতর থেকে দেখিয়েছিলাম, যেখানে একটা, দুটো এবং তিনটা দরজা আমরা দেখতে পাচ্ছি। তো এটাই বেসিক্যালি চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম একটি ঐতিহ্য, তারাসবাড়ি মাদ্রাসা বা মসজিদ নামে পরিচিতি ছিল, যেটি বাংলার মুঘল আমলের, মুসলিম মুঘল আমলের প্রথম স্থাপনা 1479 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। আমি আরেকবার আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। এটাই বাংলাদেশের কিংবা বাংলার প্রথম মুসলিম স্থাপত্যের স্কুল, মাদ্রাসা কিংবা মসজিদ হিসাবে পরিচিত, যেটাকে বর্তমান দারাসবাড়ি বলা হয়।